নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুলাই মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র, বুধ, শনি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ফলটি উঠে আসার সম্ভাবনা। এবং যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এই মাস জুড়ে একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি প্রথমের দিকে বিস্তার ঘটবে, মান সম্মান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং নতুন বড় কাজ বা প্রজেক্ট শুরু করতে আপনারা পারবেন ঠিক 16ই জুলাইয়ের আগে। এবং 16ই জুলাইয়ের পর থেকে একটু কাজকর্মে চাপ বা ক্লান্তি বাড়তে পারে। তবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিদেশের সাথে যুক্ত কাজকর্মে যে সকল ব্যক্তিরা, তাদের কাজকর্মে কিন্তু সাফল্য এই রবি কিন্তু এনে দেবে। তবে মাসের প্রথমের দিকে আয়ের উৎস ও আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত কিন্তু থাকবেই, এবং শেষের দিকে একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু রাশিভাবে আপনাদের 5ই জুলাই থেকে শুক্র অবস্থান করবে এবং কেতু অবস্থান করছে, যা রাশিভাবে শুক্র অবস্থান করার জন্য যেহেতু কর্মপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র অবস্থান, যা রোমান্টিক এবং আকর্ষক করে কিন্তু আপনাকে তুলতে পারে, এবং যেহেতু কেতু অবস্থান করছে হঠাৎ বিচ্ছিন্ন করতে পারে। তাই টোটাল যদি আপনি দেখেন আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব এই জুলাই মাসে ঘটতে চলেছে। তবে কর্ম জায়গাটি এবং আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত হলেও অন্যান্য বিষয়ে আপনাকে সতর্ক এই মাসে থাকতে হবে। কারণ আপনাদের যেহেতু ভাগ্যপতি গ্রহই হচ্ছে মঙ্গল, শুভকারক গ্রহ, কর্মভাবে অবস্থান করবে, এবং অর্থপতি হচ্ছে বুধ, বক্রতার মাধ্যমে থাকলেও 7ই জুলাই থেকে একাদশভাবে নিজের গিয়ে অবস্থান করবে। তাই কর্ম ও আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত হলেও অন্যান্য বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে এবং দ্বাদশভাবে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ অবস্থান করছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় পুরো মাত্রায় কিন্তু বৃহস্পতিও সাপোর্ট কিন্তু করবে না আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তবে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব বিস্তার ঘটাবে। অর্থনৈতিক দিক দিয়ে দেখুন, অর্থভাব হচ্ছে আপনাদের কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ একাদশভাবে অবস্থান করলেও বক্রতার মাধ্যমে 24শে জুলাই পর্যন্ত থাকবে, এবং প্রথম 15 দিন রবিও যেহেতু ওখানে অবস্থান করছে 15-16 তারিখ পর্যন্ত, তাই আর্থিক সাপোর্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় কিন্তু উঠে আসবে। অকস্মাৎ আর্থিক লাভও কিন্তু ঘটবার সম্ভাবনা, এবং ব্যবসা বা চাকরি ক্ষেত্র থেকে ভালো মুনাফা উঠে আসবে। তবে 16ই জুলাইয়ের পর থেকে কিছুটা আর্থিক খরচ আপনাদের বাড়বে, এবং রাশিভাবে যেহেতু শুক্র কেতু রয়েছে তারাও কিন্তু বিলাসিতার কারণে আপনার আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাতে পারে। তবে আর্থিক অবস্থা আপনাদের মজবুত হলেও ব্যয় কিন্তু ঘটবে। এবং এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে দেখবেন পিতৃকুলে যারা কারো যদি শ্লেষা রোগে থাকলে জাতকের মধ্যে কিন্তু তা বর্তাতে পারে, এবং কাজে বাধা বিঘ্ন উপস্থিত হলেও প্রতিরোধ কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে।
হাতের কাজে বা কারিগরি শিল্পে বা বিদ্যা ক্ষেত্রে দক্ষতা প্রদান করবে, কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ ঘটবে, শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে সাফল্য, যারা বিদেশে কর্মলাভের জন্য চেষ্টা করছেন তাদেরও সাফল্য কিন্তু প্রদান করবে। এবার এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গাটি হচ্ছে বিশেষ করে নির্দেশ করছে আপনাদের বৃশ্চিক রাশি, এবং তার থেকে উচ্চশিক্ষা বুদ্ধিমত্তার জায়গাটাকে নির্দেশ করবে আপনাদের ধনুরাশি। যেহেতু আপনাদের উচ্চশিক্ষার কারক গ্রহই হচ্ছে মঙ্গল, সে কর্মভাবে থাকলেও চতুর্থ এবং পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এবং এবং যেহেতু রাশিভাবে শুক্র কেতুর অবস্থান এবং বিদ্যার কারক গ্রহ বুধও বক্রতার মধ্যে রয়েছে, তাই পড়াশোনার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটু মনসংযোগ বা বিভ্রান্তি দেখা দিতে পারে। তবে যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন, কলেজে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু ঘটবে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আইটিতে যারা রয়েছেন, যারা গবেষণা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, এবং যারা বৃত্তিমূলক শিক্ষায় জন্য, তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব ঘটবে আপনাদের ক্ষেত্রে, কারণ মঙ্গল আপনাদের শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। প্রেম ও দাম্পত্য জীবন, যেহেতু আপনাদের পঞ্চম ভাব ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপরে শনির দৃষ্টি থাকছে, এবং সপ্তম ভাবে যেখানে জায়া ভাবে রাহুও কিন্তু অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে জেদ অহংকার কিন্তু আসতে পারে, এবং ছোটোখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি সেটা প্রেমের ক্ষেত্রেও দেখা দিতে পারে, এবং বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখা দিতে পারে, এবং জেদের কারণে টানাপোড়েন বা ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু উঠে আসবে, দাম্পত্য জীবনে মতান্তর ঘটবে। তবে যতই যাই হোক না কেন আস্তে আস্তে আপনাদের অমিলগুলো কিন্তু মিটে যাবে, এবং এই মাসটি একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ অষ্টমে যে শনিদেব অবস্থান করছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, সেই কারণে মানসিক চাপ বা মানসিক টেনশন বা মতান্তর এরা কিন্তু নিয়ে আসতে পারে। স্বাস্থ্য বা রোগ এই মাসের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার ঘটাতে পারে? দেখুন ষষ্ঠ ভাব আপনাদের হচ্ছে মকর রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব অষ্টম ভাবে বাধা বিঘ্নের জায়গায় অবস্থান করছে। ষষ্ঠ ভাবের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে, এবং বৃহস্পতিও আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবে থাকলেও সেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। শনিদেবের দৃষ্টিও পঞ্চম ভাবের উপরে থাকছে, যা বিশেষ করে পুরনো রোগগুলো আপনাদের মাথা চাড়া দিয়ে উঠতে পারে। যারা বিশেষ করে দেখবেন বাতের সমস্যায় ভুগছেন, হাড়ের সমস্যায় যারা ভুগছেন, যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন, মানসিক অশান্তি ক্লান্তিবোধ কিন্তু ঘটতে পারে। তবে বড় ধরনের সমস্যা সেই মতো উঠে আসার সম্ভাবনা কিন্তু নেই, যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দিল বৃহস্পতি, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাবের উপরে শনিদেবেরও দৃষ্টি থাকছে, রোগ প্রতিকার গ্রহের দৃষ্টি থাকছে, তাই বড় সমস্যা উঠে আসার সম্ভাবনা নাও দিতে পারে। এরপরে দেখুন শনিদেব যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে, তাই আপনাদের শনির ঢাইয়া চলছে, কিন্তু দ্বাদশ ভাবেও আপনাদের শুভকারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকার কারণে কিছুটা প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। কারণ যেহেতু শনিদেব পূর্ব জন্মের কর্মফল দেবতা, যদি পূর্ব জন্মে যার সুকৃতি জমা রয়েছে বা পূর্বজন্মে যে সৎভাবে মানে পুরো জীবনটা অতিবাহিত করেছে, তার ক্ষেত্রে এই শনির ঢাইয়া কিন্তু অতটা অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে না, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ পূর্ব জন্মের কর্মফল দেবতাই তো হচ্ছে শনিদেব, যতই হোক না কেন তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে। এরপরে একদম কর্মের জায়গায় চলে আসছি। দেখুন আপনাদের ভাগ্যভাবে বসে অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা শুভকারক গ্রহ, কর্মভাবে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে, পুরো মাস জুড়ে থাকবে, এবং কর্মপতি শুক্র আপনাদের রাশিভাবে সিংহ রাশিতে
5ই জুলাই থেকে পুরো মাত্রায় কিন্তু অবস্থান করতে চলেছে। তাই কাজের চাপ কিন্তু কিছুটা বাড়তে পারে এবং আটকে থাকা কাজের গতি কিন্তু ফিরে আসবে। ব্যবসায় কোনো বড় চুক্তি চূড়ান্ত হতে পারে বা নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কাজ কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং আর্থিক দিক থেকে সবচেয়ে ভালো ফল উঠে আসবে এবং আর্থিক অবস্থাও কিন্তু আপনাদের মজবুত কিন্তু ঘটাবে। কারণ মঙ্গল কর্মভাবে অবস্থান করলেও পুরো মাত্রায় রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা চাকরিজীবীদের নতুন চাকরি বা ইন্টারভিউ দেওয়ার জন্য এই বর্তমান সময়টি কিন্তু অতি অবশ্যই শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা কিন্তু বাড়বে। যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, আইনি কাজের সঙ্গে যারা যুক্ত, শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন এবং বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় যারা হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে বড় বিনিয়োগের আগে আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে বা বারবার চিন্তা ভাবনা করে এগুনা কিন্তু উচিত, যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলার কারণে। এবং যারা আমদানি রপ্তানি ব্যবসায়ও কিন্তু ভালো ফল উঠে আসবেই। এবং যার ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি যদি জন্মকালীন যদি দেখেন যে আপনাদের চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং মঙ্গল জন্মকালীন যদি দেখেন যে বৃষ রাশিতে অবস্থান করছিল বা নিজের সিংহ রাশিতে অবস্থান করছিল, নিজের গৃহে বৃশ্চিক রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে মঙ্গল এই মাসে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। শনির ক্ষেত্রে ব্যতিক্রম, বা শনি যেহেতু পূর্বজন্মের কর্মফল দেবতা এবং কলি যুগটি যেহেতু শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেই কারণে এই শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আপনারা চিন্তা ভাবনা করবেন। কারণ শনিদেব হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন, যেটি কলিযুগের যুগধর্ম। হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন। হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হবে। আপনার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এখন থেকেই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্য কিন্তু বদলাতে পারেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।